আপনি আমি জানাজার মধ্যে উপস্থিত হইতাম। গতকালকে জুমার নামাজ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মন্ডলপুর নিবাসী আব্দুর রফিক সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 15 নভেম্বর রোজ শনিবার সকাল 11 ঘটিকার সময়। এতে উপস্থিত ছিলেন অত্র এলাকার মুসল্লিয়ান কেরাম। মরহুমের জানাজার নামাজে শত শত মানুষ উপস্থিত ছিলেন। যার হাত ভালো লাগে আল্লাহ সেই হাতের উসিলায় দুয়ারে কবুল করুন। বাদ থেকে আল্লাহর বান্দারে আমি নামাজও পাইছি, যা চাকরি দিতাম পারি। আল্লাহর বান্দা পালা মানুষ, আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করুন সবাই বলি আমিন। গতকালকে জুমার নামাজও পড়ছে, তো আমরা যাওয়ার কোনো সিরিয়াল নাই, আবার ঠিক নেই। আমার বড় ভাই আইছেন, মেজো ভাই আইছেন, বাদাম ছোট ভাই জমিনও আইছে। এ সময় আমার মৃত্যু ডাকাইব, তখন আগে ছোট হয়ে যেতাম। বাবার খান্দ ছেলের না করতে পারে, বাবার খান্দ না করতে পারে। আল্লাহ জনাব আব্দুর রফিক সাহেব খুব একজন ভালো মানের মানুষ ছিলেন, খুব সরল সোজা এখন মানুষ ছিলেন, সবার সাথে মিলেমিশে বসবাস করতেন। আল্লাহ তোমার বান্দাকে তুমি জিন্দেগির সমস্ত গুনাহ খাতার মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসিন, এক মুসলমানের উপরে আরো মুসলমানের 5টা হক আছে প্রাপ্য। আরো হাদিস আছে 6টা কথা। যাই হোক, এর মধ্যে একটা হক হইল কোনো মুমিন ব্যক্তি মারা গেলে আপনি আমি জানাজার মধ্যে উপস্থিত হইতাম। জানাজার মধ্যে উপস্থিত হইতাম, জানাজার ফরজে কিফায়া নামাজ পড়তাম, দাফন কাফন করা, এটা সব ফরজে কিফায়া আমরা জিন্দা করছি। মাহতারাম হাজিরিন, জানাজা হইল ফরজে কিফায়া। আমরা কোটি কোটি জানাজা যদি পড়ি তাহলে একটা ফরজে আইনের সমতুল্য এটা নাই। কোটি কোটি জানাজা পড়লে, জানাজা অনেক ফজিলত আছে, বিষয়টা ফরজে কিফায়া, কিন্তু ফরজে আইন হইল সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। এই কারণের মধ্যে আমরা যারা দেখি আর যারা যেত মানুষের উপস্থিতি, এর 4 ভাগের 1 ভাগ মানুষ যদি হজর ওয়াক্ত নামাজ হইতা আলহামদুলিল্লাহ। কিন্তু বিশেষ করে এই যে ফজরের ফরজ, ফজরের ওয়াক্তর কথা আমি নবার সঙ্গে 2-1টা কথা, ওই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা। তো হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে লাউ ইয়ালামুনা মা ফিত তাজহিরে ওয়াল আতামাতি লা তাহুমা ওয়ালা হাবওয়ান। মানুষ ক্ষণিকের দুনিয়াতে আমরা দুনিয়ার মোহমায়ায় পড়ে আছি, কখন যেন খার দিন পুরাই আসে কেউ বলতে পারে না। এই মিথ্যা মায়ায় জালে আমরা পরে বন্দী হয়েছি, মিশে মায়ায় বন্দী হয়ে আছি। কখন জানি আমাদের গণার দিন যায় পুরিয়ে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কার কখন ডাক আসছে চলে। হে আল্লাহ, এই মজলিসে যার হাত ভালো লাগে সেই হাতের উসিলায় আজকের মোনাজাতকে কবুল করে দাও। মরহুমের জিন্দেগির সমস্ত গুনাহ খাতার মাফ করে দাও, আর সুখ সমৃদ্ধ পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং এই মোনাজাতের উসিলায় আমাদের সবার জিন্দেগির সমস্ত গুনাহ খাতার মাফ করে দাও।